লাপাতা লেডিস সিনেমায় পুলিশের চরিত্রে আমির খান অভিনয় করতে চেয়েছিলেন। এই সিনেমার পরিচালক হচ্ছেন কিরণ রাও, যিনি কিনা একই সাথে আমির খানের প্রাক্তন স্ত্রী। তিনি আমিরকে বললেন, অডিশন দাও, অডিশন ভালো হলে নেব। আমির অডিশন দিলেন। অডিশন দেখে কিরণ বললেন, সরি, তোমার চেয়ে রবি কিষানের অডিশন বেটার লেগেছে আমার, সেজন্য তোমাকে নিতে পারছি না। জাস্ট ভাবুন, নামটা আমির খান, খানদের মধ্যে নিঃসন্দেহে যার ফিল্মের কোয়ালিটি সবচেয়ে ভালো বলে আপনাকে স্বীকার করতেই হবে, তা আপনি যে খানেরই ফ্যান হন না কেন। যিনি একটা ইন্ডাস্ট্রির সিনেমার ধরন বদলে দিয়েছিলেন আর্লি 2000 সাল থেকে। মেইন স্ট্রিম আর আর্টের সবচেয়ে ভালো সংমিশ্রণ পাওয়া যায় যার সিনেমায়, যিনি কিনা একই সাথে লাপাতা লেডিস সিনেমার প্রডিউসার। তিনিও সুযোগ পাননি এই সিনেমায়, কারণ ডিরেক্টরের ভীষণের সাথে আমির খানের অভিনয় মিলে নাই। যেখানে ভোজপুরি অভিনেতা রবি কিষানকেই দরকার ছিল ডিরেক্টরের, অথচ আমির খান নামটা জুড়ে গেলে স্পন্সর পাওয়া, হাইপ ক্রিয়েট হওয়া আর বিপুল সংখ্যক অডিয়েন্সের কাছে পৌঁছানো সবই হয়তো আরো সহজেই হয়ে যেত, কিন্তু ডিরেক্টর সেটা চান নাই। এই জায়গায় প্রডিউসার কোটা, খান কোটা, সুপারস্টার কোটা, আমার প্রাণের প্রাক্তন স্বামী কোটার আলাপ ধোপে টিকে নাই। আর এজন্যই সিনেমাটা দিন শেষে ডিরেক্টরের সিনেমা হতে পেরেছে। এই প্রফেশনালিজমের জায়গাটাতে পৌঁছাতে আমাদের আরো কত বছর লাগবে কারো জানা নেই। বাকি সিনেমা ভালো না খারাপ এই আলাপ তো অনেক পরের ব্যাপার। অনুরাগ কাশ্যপ এই সিনেমা দেখে লেটার বক্সে লিখেছেন, ক্রাইড লাইক এ বেবি। আমাদেরও অনেকটা একই অবস্থা। ফিনিশিংয়ের চোখে পানি চলে এসেছিল, কাঁদতে কাঁদতে হেসেছি, হাসতে হাসতে কেঁদেছি, আর দিন শেষে অনেক ভেবেছি, কারণ এই সিনেমাটা বিভিন্ন ইস্যুতে আপনাকে ভাবাবেই। এমন একটা পিওর সিনেমা দেখার পর 100টা আবর্জনা দেখার দুঃখ নিমেষেই ভুলে থাকা যায়। লাপাতা লেডিসের মতো সিনেমা আছে বলেই সিনেমার উপর থেকে আমাদের ভরসা কখনোই পুরোপুরি উঠে যায় না। অভিনেতা আমির খান আমাদেরকে কালে বদ্রে হতাশ করলেও প্রডিউসার আর ডিরেক্টর আমির খান আমাকে কখনোই হতাশ করে নাই। সিনেমাটা নেটফ্লিক্সে আছে, অবশ্যই দেখবেন। লিখেছেন সৈয়দ নাজমুল সাকিব, শিক্ষক, অভিনেতা এবং চলচ্চিত্র সমালোচক।